আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা আলোচনা করব রাইট এ সি প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট। তার মানে আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, যে প্রোগ্রামটা আমাদের ইউজার ইনপুটের উপর বেস করে রিটার্ন করবে যে নাম্বারটা প্যালিন্ড্রোম কিনা অথবা প্যালিন্ড্রোম না কিনা। তো আমরা প্যালিন্ড্রোম নাম্বারে কোড লেখার আগে যদি প্যালিন্ড্রোম নাম্বার বলতে কী বোঝায় এই জিনিসটাকে আলোচনা করি। তো প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা হচ্ছে আমরা যদি রিভার্স করি তাহলে আমরা সেম রেজাল্টই পাবো। যদি আমরা 121 নাম্বারটা নেই তাহলে আমরা এই নাম্বারটাকে রিভার্স করি, যদি রিভার্স করে ফার্স্টে 1 লিখি, দেন 2, দেন 1, তাহলে আমরা কিন্তু রেজাল্টটা সেমই পাইতেছি 121। সেমভাবে যদি আমরা 555 নাম্বারটাকে যদি নেই, এই নাম্বারটাকে যদি আমরা রিভার্স করি তাহলে 555ই পাবো। তার মানে হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার, যে নাম্বারগুলো আমাদের সি কোড রান করে বুঝতে পারবে যে এই নাম্বারটা প্যালিন্ড্রোম নাম্বার হ্যাঁ, প্যালিন্ড্রোম নাম্বার না কিনা। তা আমরা এখন প্রোগ্রামের দিকে তাকাই। আমরা include.stdio লাইব্রেরিটা ইনক্লুড করে নিলাম অ্যান্ড দেন ইন্টিজার মেইন দিয়ে ফাংশন স্টার্ট করলাম। এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের কোনটার কাজ কেন এটা আমরা আলোচনা করব। বাট ফার্স্ট হচ্ছে আমাদের যে এন ভেরিয়েবলটা আছে সেই এন ভেরিয়েবলটা নিয়ে আলোচনা করব। যে এন ভেরিয়েবলে হচ্ছে আমাদের ইউজার থেকে আমরা যে নাম্বারটা নেব, যে ইউজার যে কোনো একটা র্যান্ডম নাম্বার বা ইন্টিজার ইনপুট দিবে, যে ইনপুটটা আমরা কোনো জায়গায় একটা স্টোর রাখতে হবে, সেই স্টোর রাখার জায়গাটা হচ্ছে আমাদের এন। তো ইউজার থেকে আমরা প্রিন্টএফে ইন্টিজার দিয়ে স্ক্যানএফে আমাদের এন ভেরিয়েবলের ভিতরে আমরা নাম্বারটা নিয়ে নিলাম। অ্যান্ড আমরা অরিজিনাল একটা ভেরিয়েবল নিয়েছি, যে অরিজিনাল ভেরিয়েবলের কাজ হচ্ছে ইউজার থেকে নেওয়া ইনপুট এন ভেরিয়েবলটাকে অরিজিনালের ভিতরে রেখে দিবে। মানে ইউজার থেকে যদি আমি 121 নাম্বারটা ইনপুট নেই তাহলে অরিজিনালের ভিতরেও আমার 121 নাম্বারটাই অ্যাসাইন হয়ে যাবে। বাট কেন আমরা অরিজিনাল ভেরিয়েবলটা নিয়েছি, কারণ হচ্ছে এই প্রোগ্রামের রান টাইমে আমরা এন ভেরিয়েবলটাকে অনেকবারই ডিভিশন করব। তো এর কারণে এনের ভ্যালুটা আমাদের বারবারই রিডিউস হয়ে যাবে। তো রিডিউস হয়ে গেলে পরবর্তীতে যখন আমরা রিভার্স করার পরে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা আমাদের অরিজিনাল নাম্বারের সাথে যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা এন দিয়ে চেক করতে পারবো না। এর জন্য হচ্ছে আমরা অরিজিনাল নাম্বারটা নিয়ে নিছি। এরপরে হচ্ছে আমরা হোয়াইল লুপে দিয়ে যদি তাকাই, এখানে আমরা হোয়াইল লুপে একটা কন্ডিশন দিয়েছি, যে কন্ডিশনটা হচ্ছে আমাদের এন ইজ গ্রেটার দেন 0। এই লুপটা আমরা ইউজ করবো রিভার্স করার জন্য। তো রিভার্স করতে করতে আমাদের একটা পর্যায়ে এন এর ভ্যালুটা 0 হয়ে যাবে বুঝতে পারতেছি আমরা, এবং 0 হয়ে গেলে আমাদের হোয়াইল লুপের কন্ডিশনটা ফলস হয়ে যাবে। বাট আমরা এন এর ভ্যালু কিন্তু জানি হচ্ছে 121। তো আমরা কন্ডিশনের ভিতরে তাকাই যে কী হয়েছে আমরা বোঝার ট্রাই করি। আমাদের একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা রিমাইন্ডার ভ্যালুবারের কাজ হচ্ছে আমরা যদি 121কে 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার আমরা পাবো হচ্ছে 1, কারণ হচ্ছে আমরা 120 এখানে রিমাইন্ডার আমরা 1 পেয়ে গেলাম। তার আমরা ডিভিশন থেকে দেখতে পারতেছি আমাদের রিমাইন্ডারে ফার্স্টে আমরা 1 পাবো, এখানে আমরা ফার্স্টে লিখে দিয়ে আমরা 1 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। দেন হচ্ছে আমাদের রিভার্স ভেরিয়েবলের কাজ হচ্ছে, রিভার্সে আমরা কী রাখতেছি, রিমাইন্ডারে আমরা জানি হচ্ছে এই মুহূর্তে 1 আছে, তো 1 প্লাস রিভার্স ইন্টু 10। তা আমরা যে রিভার্স হচ্ছে আমরা অলরেডি 0 অ্যাসাইন করে রাখছি, 0 দিয়ে যদি আমরা 10কে মাল্টিপল করি তাহলে আমরা 0ই পাবো। তো 1 প্লাস 0 হচ্ছে রিভার্সে আমরা ফার্স্টে 1 পাইলাম, এখানে আমরা ফার্স্টে কী পেলাম 1 পাইলাম, রিভার্সে আমাদের 1 ভ্যালুটা অ্যাসাইন করলাম। দেন যদি আমরা তাকাই যে এন এর ভ্যালুটাকে আমরা কী করছি, এখানে এনকে আমরা 10 দিয়ে যে ডিভিশন করছি সেই ডিভিশনটা এখানে করা হয়েছে। এখানে হচ্ছে আমরা রিমাইন্ডারটা নিচ্ছি আর এখানে হচ্ছে আমরা ভ্যালুটা রাখবো, আমরা 12টাকে রাখবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের এন ইকুয়াল আমরা 12 হয়ে গেলো এখানে। তো এন ইকুয়াল 12 নিয়ে আমাদের লুপ থেকে বের হয়ে আবার এখানে লুপে কন্ডিশন চেক করবে যে এন ইকুয়াল কত আছে এখানে। তো এন ইকুয়াল এখানে 12 ইজ গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু। তো আবার আমাদের রিমাইন্ডারে আসবে, রিমাইন্ডার ইকুয়াল এন ডিভিশন বাই 10 বা মডিউলাইজ 10 করবো আমরা এখানে। তো আমরা যদি এখানে আবার এনকে 10কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো, এখানে 1 পাবো, সরি এখানে হ্যাঁ এখানে 1 পাবো, অ্যান্ড এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 2। তো আমরা রিমাইন্ডারে 2 পেয়ে গেলাম। তো আমাদের সেকেন্ড ভ্যালুটা হচ্ছে রিমাইন্ডারে হচ্ছে আমরা এখানে এসে 2 পেয়ে গেলাম। তো আমরা এখানে যেহেতু আমরা এখানে কোনো সামেশন করতেছি না, সাইন করতেছি, তাহলে 1 হয়ে যাবে 2। এখনও রিমাইন্ডারে 2 পাইলাম। অ্যান্ড হচ্ছে আমরা রিভার্সের দিকে তাকাবো, রিভার্স ইকুয়াল রিমাইন্ডার হচ্ছে আমরা এখন 2 আছে আমাদের, প্লাস রিভার্সে আমরা কিন্তু একটা ভ্যালু পাইছিলাম, আমরা 1 পাইছিলাম, আমরা হচ্ছে রিভার্সে 1 এসেন করে রাখছিলাম। তো 1 ইন্টু 10, 1 টু 10 মানে হচ্ছে আমাদের 10। তার মানে হচ্ছে আমাদের যদি এখানে 2 প্লাস 10 করি তাহলে রেজাল্টটা কত আসতেছে 12। তো আমাদের রিভার্সের ভ্যালু হচ্ছে এখন এই মুহূর্তে 12 আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের নেক্সট আবার এনে আসবে, এনে আসার পরে আমরা এই যে 12 ভ্যালুটা আছে 12টাকে আমরা আবার 10 দিয়ে ডিভিশন করবো, অলরেডি আমাদের করাই আছে। তো আমাদের এই রেজাল্টটাই হচ্ছে আমাদের এন হয়ে যাবে এখন। তার মানে এন ইকুয়াল 1 নিয়ে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে এখানে কী পাবো আমরা, 1 ইজ গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু। এখন যদি আমরা 1কে 10 দিয়ে ডিভিশন করি তাহলে আমরা জানি যে 0.1 দিয়ে হচ্ছে আমরা 1কে 10 দিয়ে ডিভিশন করতে পারবো এবং আমাদের রিমাইন্ডার থাকবে হচ্ছে 1।
বাট এখন এইখানে হচ্ছে আমাদের সবগুলা ভেরিয়েবল হচ্ছে আমাদের ইন্টিজার। তো ইন্টিজার ভেরিয়েবলে কিন্তু আমরা কোনো ফ্লোটিং বা ডাবল নাম্বার রাখতে পারবো না। তো এর জন্য হচ্ছে আমাদের 0.1টাকে সবসময় আমরা ইগনোর করবো, বা কোডও আমাদের ইগনোর করবে। তো ও হচ্ছে এখানে রেজাল্ট 0 পেয়ে যাবে, রিমাইন্ডারে 1 পাবে। তো আমরা হচ্ছে রিমাইন্ডারকে 1 পেয়ে গেলাম, কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি রিমাইন্ডার 1 আছে। তো রিমাইন্ডার হচ্ছে নতুন করে আমরা 1 অ্যাসাইন করলাম, এবং রিভার্সে আসার পরে দেখবো যে রিমাইন্ডার হচ্ছে আমাদের এখন 1 আছে প্লাস, আর রিভার্সে কী ছিল 12। রিভার্স অলরেডি 12 ছিল আমাদের, লাস্টে আমরা 12 পেয়েছিলাম। তো 12 ইন্টু 10-এ কত আসে 120, আর রিভার্সে রিমাইন্ডার 1 হচ্ছে 120, আর 1 মিলে হচ্ছে আমাদের 121 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রিভার্স নাম্বার, রিভার্সে আমরা অ্যাসাইন করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের লাস্টে আমরা এন্ডে আবার 10 দিয়ে ডিভিশন করব, যে ডিভিশন আমাদের অলরেডি করা আছে, যেখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি ভ্যালুতে আমরা 0 পাইছি, রেজাল্টে 0, রিমাইন্ডারে 1। রিমাইন্ডারে 1 আমরা ইউজ করে ফেলছি। এখন n ইকুয়াল 0 নিয়ে আমরা যখন এখানে অ্যাসাইন করে দিলাম n ইকুয়াল 0, আমরা যখন আবার কোডের লুপে আসবো, কন্ডিশন চেক করবো যে 0 ইজ গ্রেটার দেন 0, কন্ডিশন ফলস। তো ফল লুপ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আসবে হচ্ছে এই কন্ডিশনে আসার পরে আমরা চেক করব যে এটা কি আমাদের প্যালিন্ড্রোম নাম্বার কিনা, প্যালিন্ড্রোম নাম্বার না কিনা। তো আমাদের অরিজিনাল ভ্যালুতে আমরা কি জানি 121 আমরা ইউজার থেকে নিয়েছিলাম, অ্যান্ড আমাদের রিভার্সে আমরা কি পাইছি 121। যদি দুইটা নাম্বার আমার ইকুয়াল হয় তাহলেই প্রিন্ট অ্যাপে কী করবে, পার্সেন্টেজ দিতে হচ্ছে আমাদের এই অরিজিনাল নাম্বারটা প্রিন্ট করবে 121 ইজ এ প্যালিন্ড্রোম, এবং এলসে হচ্ছে আমাদের প্রিন্ট করবে পার্সেন্টেজ ডি ইজ এ নট ইজ এ প্যালিন্ড্রোম। যেহেতু আমাদের ইফে ঢুকে গেছে একবার, তখন আমরা এলসে ঢুকবে না। তো এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম নাম্বার। যদি আমরা কোনো প্যালিন্ড্রোম নাম্বার না নিতাম তাহলে হয়তো আমাদের এলসটা প্রিন্ট হইতো, সেখান থেকে হচ্ছে আমরা রিটার্ন 0 করে দিবে, যেখান থেকে আমাদের প্রোগ্রাম ফিনিশ হবে, আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা দিয়ে হচ্ছে আমরা একটা নাম্বার নিয়ে ইউজার থেকে প্যালিন্ড্রোম নাম্বার চেক করতে পারি। আশা করি আপনারা প্রোগ্রামটি খুব ভালো করে বুঝতে পারছেন। তো এই চ্যানেলে হচ্ছে আমি গভর্নমেন্ট আইটিতে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি গভর্নমেন্ট আইটি প্রিপারেশন নিয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেনের সলিউশন প্রয়োজন হয় আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।